আমরা এখানে নীলফামারী এবং লালমনি জেলার সর্বসাধারণ বিশেষ করে কৃষক পর্যায়ের লোকজন এখানে আমরা 17 এবং 18 তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল 48 ঘন্টার একটা প্রোগ্রাম নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি এই দাবিতে যে এখানে তিস্তা নদীর যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তিটা রয়েছে সে ন্যায্য হিস্যার দাবিতে আমাদেরকে সে ন্যায্য হিস্যার মানে সেই পানিটা আমাদেরকে পূরণ করতে পারে না এবং দেয় না। আমাদের খরা মৌসুমে কি করে পানি দেয় না, যার কারণে এই বৃহত্তর রংপুর বিভাগের 7 হইতে 8টি জেলার লাখো লাখো মানুষ সেখানে কি হয় পানির কারণেই শুষ্ক মৌসুমে কোনো আবাদ তারা করতে পারে না। অপরদিকে বন্যা মৌসুমে যে সময় পানির দরকার হয় না তখন কি করে তারা অতিরিক্ত পানি এই তিস্তা নদীতে ছেড়ে দেয়, যার কারণে এই অঞ্চলের লাখো লাখো ঘর বাড়ি মানুষ পশু পাখি এরা বন্যায় প্লাবিত হয়ে ধ্বংসের কোরাল গ্রাসে নিপতিত হয়। এখানে আমাদের সরকারের কাছে একটাই আবেদন এবং জোর দাবি জানাচ্ছি যাতে ভারত আমাদেরকে ন্যায্য হিস্যার দাবিতে যাতে ন্যায্য পানিটাই আমাদেরকে যে মৌসুমে যতটুকুই প্রয়োজন ঠিক ততটুকুই পানি প্রদান করে। বর্তমান সরকারের কাছে এটাও আকুল আবেদন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের কাছে। আমরা বুড়িমারি থেকে এসেছি, জাগোবাহে তিস্তা বাসাই লালমনিরহাটের প্রাণপুরুষ উত্তরবঙ্গের লৌহমানব রাজনৈতিক ম্যাজিশিয়ান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের ডাকে আমরা সবাই এখানে চলে এসেছি। আমাদের হাতিবান্ধা ও পাটগ্রামের গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান নাজিম মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে 48 ঘন্টা লাগাতার কর্মসূচি অবস্থান করব। আমরা এখানে থাকার জন্য প্রিপারেশন নিয়ে এসেছি 48 ঘন্টা। এবং এই তিস্তা জাগোবাহে তিস্তা এই স্লোগান, এই তিস্তা আমাদের জন্য হতে পারত আশীর্বাদ, কিন্তু এই তিস্তা আমাদের জন্য এখন অভিশাপ হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে পাটগ্রাম হাতিবান্ধা থানার গণমানুষের নেতা আগামী দিনের নমিনি ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে 5টি জেলার লোক বিভিন্ন পয়েন্টে সমাবেত হয়েছি। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে চালিয়ে যাব। ভারত থেকে পানি আসাতে আমার বাড়ি 2 বার ভাঙে। পাশের জমি ছিল সেখানে আমরা কোনোরকম আশ্রয় নিয়েছিলাম। এখনও আবাদের জমি খুব কম। তারপরে খাওয়া টাওয়ার খুব একটা কষ্ট নেই। আগে ধান টান ছিল বললেই খাচ্ছি, জিন্দবাদ করি নাই। হ্যাঁ, গরু ছিল, গরু বিক্রি করে খাচ্ছি আর কি। এখন ফির আবাদের জমি খুব কম, বালুচরের মধ্যে সময় একটা সিজন হয় আবাদ, খালি এই যে এখন পেঁয়াজ গম আলু এগুলো হয়, তাছাড়া ধানের আবাদ করে পাই না। এই তিস্তা বছরের জন্য অনুরোধ করি। তিস্তা বাসাই আমরা 2 দিনের আন্দোলনের জন্য এখানে আছি। এই আন্দোলন সামান্য না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। দাবি আমাদের পানির। হ্যাঁ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছি এটা হয়ে গেলে আমাদের আর লাগে না। যে এটা কর্মসূচি পালন করেছি এই বর্ষাকালে এমন ভাসে নিয়ে ঘর বাড়ি ইয়ে সব মানে সুরমার। আর যখন আমার পানি লাগে যায়, এখন আবার যে কর্ম এখন আমার পানি নেই, ধুধু বাড়া চর হয়ে আস। এই দাবি নিয়ে আমরা আসি। এই দাবি যতক্ষণ সরকার আমাদের পূরণ করিবে না ততক্ষণ আমরা এই কর্মসূচি থেকে নড়ব না।